ঘুম থেকে উঠে আবারও দুঃসংবাদ শুনল ইসরায়েলিরা। ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করতে গিয়ে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে দখলদার সেনারা। প্রায় প্রতিদিনই গাজা থেকে আসছে ইসরায়েলি সেনা নিহতের খবর। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর শক্তি যে এখনও অটুট সেই বার্তাই দিচ্ছে ধারাবাহিক ইসরায়েলি সেনা নিহতের খবর। বৃহস্পতিবারও খান ইউনিসে একটি ভবনে বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এ ঘটনাকে গুরুতর বলে আখ্যা দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে অভিযান চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী। সে সময় একটি ভবনে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে এক ইসরায়েলি সেনা নিহত হন। আহত হন আরও কয়েকজন। বিস্ফোরণের পরপরই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ শুরু হয়। পরে আহত সেনাদের সরিয়ে নিতে একটি সামরিক হেলিকপ্টার পাঠানো হয়। বিস্ফোরণ ও সংঘর্ষে আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়। আহত সেনাদের রাবিন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যকে কঠিন ও ভয়াবহ হিসেবে বর্ণনা করেছে। গত মার্চ থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ৩৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ সংখ্যা প্রমাণ করছে প্রতিরোধ গোষ্ঠীর যুদ্ধ ক্ষমতা এখনও অটুট রয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন তাদের কমান্ড কাঠামো পুনর্গঠন করেছে। নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাণঘাতী হামলা চালাচ্ছে তারা। এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরোধ গোষ্ঠীর সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের কমান্ডার ইজ আলদিন আল হাদ্দাদ গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর গতিবিধি নিয়ে নির্ভুল গোয়েন্দা তথ্য সংগ্রহ করছেন। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা সুসংগঠিতভাবে স্নাইপার হামলা, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আক্রমণ এবং বিস্ফোরক ব্যবহার করে হামলা চালাতে পারছে। ওয়াল্লা নিউজ তাদের প্রতিবেদনে আরও জানায়, প্রতিরোধ গোষ্ঠী সফলভাবে নতুন ফিল্ড কমান্ডার নিয়োগ দিয়েছে। গাজা থেকে শুরু করে কেন্দ্রীয় শিবির পর্যন্ত মূল যুদ্ধক্ষেত্রগুলোতে গেরিলা অভিযানের জন্য কার্যকর কমান্ড চেইন চালু রেখেছে। ইসরায়েলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েছাক ব্রিগ জানিয়েছেন, প্রতিরোধ গোষ্ঠী এখন তার যুদ্ধের পূর্বের শক্তি ফিরে পেয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েল গাজায় যেসব লক্ষ্য নিয়ে বর্বর যুদ্ধ চালাচ্ছে তার কোনোটিই পূরণ করতে পারেনি। প্রতিরোধ গোষ্ঠীর ধারাবাহিক অভিযান প্রমাণ করে যুদ্ধ শুরুর ২০ মাস পরও তারা এখনও দৃঢ় এবং সক্রিয়।